জয়গুরু প্রণাম। আজ 156তম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবন থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী বড় মা এক তপস্যাপুত মহাজীবন। শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আগমনের সাথে সাথেই দিন দিন বাড়তে থাকে মানুষের ভিড়। এছাড়া ঋত্বিক অধিবেশনগুলিতে মানুষ আসতো অনেক বেশি। প্রত্যেকেই হাতে করে শ্রী শ্রী ঠাকুরের জন্য নিয়ে আসছেন রকমারি ভোগের জিনিস। শ্রী শ্রী বড় মায়ের লক্ষ্মীর ভাণ্ডার ক্রমশ পূর্ণ হতে থাকে। দিন দিন সমস্ত কিছুর সুব্যবস্থা হতে থাকলো। বিভিন্ন প্রয়োজনে কেনা হলো জায়গা, জমি, ঘর বাড়ি, কিছু দূরে দূরে অনেক ঘর বাড়ি ভাড়া নেওয়াও হলো। শ্রী শ্রী বড় মা তার যাবতীয় জিনিস নিয়ে সেই ছোট্ট ঘরখানিতে থাকেন। সৎসঙ্গ আশ্রমের পরিসর বাড়তে থাকে। ফিলান্থ্রপি, গেস্ট হাউস, প্রেস, তপবন বিদ্যালয় ইত্যাদির জন্য জায়গা, জমি, উপকরণ এবং মানুষের সংখ্যাও বাড়তে থাকে। আশ্রমের শ্রীবৃদ্ধিতে ঈর্ষা কাতর মানুষের দুষ্ট বুদ্ধি জাগিয়ে তোলে। এর ফলে শুরু হয় ষড়যন্ত্র। মিথ্যা চক্রান্তে পুলিশ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পূজ্যপাদ ছোটদাকে জড়িত করে। এই সংবাদে পেয়ে শ্রী শ্রী ঠাকুর চিন্তান্বিত হন। শ্রী শ্রী ঠাকুরকে চিন্তান্বিত দেখে শ্রী শ্রী বড় মা বলেন, এত ভাবনার কি আছে? জেলখানা তো আগেই তীর্থ হয়ে রয়েছে সুবাসের মতো মানুষদের পায়ের ধুলোতে। শক্তি স্বরূপণী পরমা প্রকৃতি এভাবে নররূপী পুরুষোত্তমকে সান্ত্বনা দেন। এই সময় শ্রী শ্রী ঠাকুরকে দুমকা শহরে বাস করতে হয় বেশ কিছুদিন। শ্রী শ্রী বড় মা তার সাথে থেকে অতন্দ্র প্রহরীর মতো সদা সর্বদা শ্রী শ্রী ঠাকুরের আহার, নিদ্রা, বিশ্রাম, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখেন। অবশেষে মিথ্যা মামলা থেকে তার সন্তানদের মুক্তি লাভে সত্যের প্রতিষ্ঠা হয়। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মা দুমকায় অবস্থানের ফলে স্থানীয় দূর দূরান্তের বহু মানুষ তাদের দর্শন, সান্নিধ্য, সৎ নাম পেয়ে জীবন ধন্য করেন। এখান থেকেই একদিন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড় মা ও পরম পূজ্যপাদ বরদা এবং উকিল, সাংবাদিক ও বহু মানুষ সহ নিকটবর্তী বীরভূমের অন্তর্গত হরিপুরে জমি দেখতে যান। শ্রী শ্রী বড় মার সারা জীবন একটা বিরাট সংসারের বিপুল দায়িত্ব নিয়ে একটু বিশ্রামের অবকাশ না রেখে চলতে হয়েছে। সংসারে মায়েদের সবচেয়ে প্রিয় প্রধান বিষয় হলো বোধহয় রান্নার কাজ। প্রত্যেকের শরীর, স্বাস্থ্য, মন বুঝে গৃহিণী পাক প্রস্তুত করবেন, এটা সংসারের সাধারণ নিয়ম। এই সব বিষয়ে যিনি যত দক্ষ তিনি তত পাকা গিন্নি বা রাঁধুনি। কিন্তু বড় মার সংসারে এসব সাধারণ নিয়ম বেশিরভাগ সময় উল্টে যেত। সব সময়ই তার সংসার আকারে সুবৃহৎ, বিভিন্ন রুচির মানুষও অসংখ্য, আর তাদের প্রয়োজনও বিচিত্র। কখনো বা নিজ হাতে, কখনো বা নির্দেশ দিয়ে রান্না করে বিশেষ ব্যক্তির বিশেষ প্রয়োজনটি তাকে পূরণ করতে হতো এবং এটা ছিল তার দৈনন্দিন জীবনের চালচিত্র। প্রথমে হিমায়তপুরে, পরে দেওঘরে এসেও তার এ থেকে অব্যাহতি ছিল না। আর রসিক চূড়ামণি শ্রী শ্রী ঠাকুরের কত বিচিত্র ফরমায়েশি রান্নার পদ তাকে সারা জীবনে রান্না করতে হয়েছে। তা সংগ্রহ করা থাকলে একটা সুবৃহৎ গ্রন্থের আকার নিত। সর্বাবস্থায় স্বামীর ইচ্ছার অনুবর্তিনী হয়ে চলতে পারেন কিনা এমন পরীক্ষা দিতে হয়েছে তাকে অহরহ। রান্না প্রস্তুত, ঠাকুর খেতে বসেছেন। হঠাৎ তিনি বললেন, বড় বউ, খিচুড়ি খাবো। রান্না হয়নি তো কি, খিচুড়ি তার চাই এক্ষুনি। আর কোনো কথা না বলেই তক্ষণে নিয়ে এলেন প্রার্থিত বস্তু। চালে ডালে মিশিয়ে কি অপূর্ব কৌশলে তিনি ঠাকুরের চাহিদা মেটালেন তা তিনিই জানেন। কোনোদিন হয়তো খেতে বসেই বললেন, আজ ঘি ভাত খাবো। খেতে তো বসেই গেছেন, তক্ষুনি রান্নাঘরে গিয়ে ঘি, গরম মশলার সাথে অন্যের অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করলেন অতি সুস্বাদু ঘি ভাত। কোনো কিছুতেই তাকে বিব্রত করা যায় না। পরীক্ষার্থীর কাছে এই যেন আনসিন কোশ্চেন। পরীক্ষায় যদি হয়ে থাকে তবে তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন, তা নিঃসন্দেহ। এই পরিবারের অলিখিত অনুশাসন, অভুক্ত অনাহুত অতিথি অভ্যাগতদের না খাইয়ে ফেরাবার উপায় নেই। আগন্তুকের সংখ্যা বাড়তে বাড়তে যদি শতাধিক হয়ে যায় তাহলেও বলার কিছু নাই। বিরক্ত হলে, ক্লান্ত হলে চলবে না। সবশেষে কোনোদিন অর্ধভুক্ত, কোনোদিন বা চিড়ে মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন, তা টের পাননি কেউ কোনোদিন। শুধু কি তাই, অসহ্য শারীরিক কষ্টের মধ্যেও তাকে অতিথি আপ্যায়ন করতে হয়েছে। ডাক্তারবাবুরা এসে তার হাঁটুর ফোড়া অপারেশন করলেন। অবশ করার পদ্ধতি ছাড়াই
দরজার চৌকাটের কোণায় কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে অস্ত্রোপচারের তীব্র দুঃসহ যন্ত্রণা সহ্য করলেন, একটু শব্দ না করে। শরীরটাকে কোনো মতে ঘষে টেনে নিয়ে রান্নাঘরে গিয়ে ঠাকুরের আবদারে ডাক্তারবাবুদের পরিতোষ সহকারে ঘি ভাত রান্না করে খাওয়ালেন। পুরুষোত্তমে লীলা সঙ্গিনী যিনি, তার জীবনে সুখ আরাম বিলাসিতা নাই। দুঃখের অগ্নি তপস্যার ভিতর দিয়ে একদিন তিনি শান্তি ও আনন্দ লোকে উত্তীর্ণ হন। তখন সাধারণ মানুষ তার মধ্যে তার সান্নিধ্যে এসে পায় শান্তি। বিরাট বনস্পতির তলায় থাকে নিবিড় ছায়া। শ্রী শ্রী ঠাকুর বিরাট পুরুষ, শ্রী শ্রী বড়মার মধ্যে তারই প্রতিচ্ছবি। জ্যোতি আশ্রমে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। একদিন প্রশ্ন করলেন, বড় বউকে আপনাদের কেমন মনে হয়? বহুজনের বহু রকম উত্তরের পরিবর্তে ঠাকুর তার একটি মাত্র পরিচয় দিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তাই বড় বউ। নারী দেহ আশ্রিত ঠাকুরের পরিপূর্ণ প্রতিরূপ শ্রী শ্রী বড়মা। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।